হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি চিকেন স্প্রিং রোলের রেসিপি, যেটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এবং খেতে ভীষণই টেস্টি। তার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে 2 বাটির মতন ময়দা, মোটামুটি 250 মতন ময়দা আছে এখানে। 2 বাটি ময়দা নিয়েছি, আর 2 বাটি ময়দার জন্য আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর আমি এতে আন্দাজ মতন নুন দিয়েছি আর অল্প একটু সাদা তেল দিয়েছি, ওই 1.5 টেবিল চামচের মতন সাদা তেল দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তেল, কর্নফ্লাওয়ার আর নুনটা একসাথে সমানভাবে যেন মিশে যায়। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানাবো। জলটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানাতে হবে। ডোটা যেন টাইট না হয়। বাইরে স্প্রিং রোল থেকে বাড়িতে বানিয়ে খেলে বাইরের থেকে অনেক বেশি টেস্ট লাগে। শুধু শীটটা এইভাবে বানিয়ে নিলেই ব্যাস। এবার দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমাকে 30 মিনিটের মতন রেখে দিতে হবে। 30 মিনিট পর আমি এতগুলো লেচি বানিয়ে নিয়েছি। লেচিটা রুটির থেকে ছোট এবং লুচির থেকে একটু বড়। এরকমভাবে আমি ছোট ছোট লুচির আকারে বেলে নিয়েছি। একসাথে কয়েকটা লুচির আকারে বেলে নিতে হবে। আমি পরপর কয়েকটা লেচি লুচির আকারে ছোট্ট ছোট্ট করে বেলে নিয়েছি। লুচিগুলো যখন বেলে থালার মধ্যে রাখবেন, তখন যদি একটার উপরে আরেকটা রাখেন তাহলে কর্নফ্লাওয়ার ছিটিয়ে তারপরে রাখবেন, নাহলে তলার থেকে একটার উপরে একটা লেগে যাবে। তারপর আমি একটা বাটিতে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি আর হোয়াইট অয়েল নিয়েছি 2 চামচের মতন। তারপরে এরম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার যে লুচিগুলো বেলে রেখেছিলাম, একটা করে লুচি নেব, তার উপরে এই পেস্টটা আমি সমানভাবে লাগিয়ে দেবো। পুরো পেস্টটা লুচির ওপরে লাগিয়ে তার উপরে কর্নফ্লাওয়ার স্প্রিঙ্কেল করে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে তার উপরে আবারও একটা লুচি দিয়ে দেবো। আবারও তার উপরে ওই কর্নফ্লাওয়ার আর হোয়াইট অয়েলের পেস্টটা সমানভাবে সব জায়গায় মিশিয়ে নেব, লাগিয়ে দেবো। তারপরে আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো। এরকম করে করে আমি 5টা লেয়ার বানিয়ে নিয়েছি লুচির, মানে 5টা লুচি আমি একসাথে করে এরকম করে বানিয়ে নিয়েছি। একটা লুচি দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে নিতে হবে, যাতে ওটা নিচেরটার সাথে পুরোপুরি সেট হয়ে যায়। এবার আমি হাত দিয়ে ভালো করে সমানভাবে সবকটাকে একসাথে চেপে নিয়ে এইবারে আমি বড় করে বেলে নেব। বেলাটা একদম হালকা হাতে বেলতে হবে। যখন বেলবেন তখন চারিদিকে লুচির কর্নারগুলোকে হাত দিয়ে চেপে চেপে সেট করে নেবেন, তাহলে একটার থেকে আরেকটা সরে যাবে না। এইবার আমি বড় করে বেলে নিয়েছি। হালকা হাতে বেলতে হবে। বেলার পর কিন্তু আর চারি সাইডের ওই ভাঁজগুলো কিন্তু দেখা যাবে না, আর পাতলাটা ঠিক এরকম হবে। স্প্রিং রোলের শীট যত পাতলা হয়, স্প্রিং রোল কিন্তু ততটাই ক্রাঞ্চি হয়। এইভাবে আমি প্রত্যেক কটা লুচি একভাবে বানিয়ে নিয়েছি। আমি 5টা করে বানিয়েছি। আপনাদের যদি অসুবিধা হয় 3টে কি 4টে করেও বানিয়ে নিতে পারেন। দেখুন এর ভেতরে কিন্তু সব লুচিগুলো আলাদা আলাদা বোঝা যাচ্ছে। এইভাবে আমি প্রত্যেক কটা বানিয়ে নিয়ে যখন একটার উপর আরেকটা রাখবো, আমি ওপরে ময়দা বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে তারপরে রাখবো, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। এইবার আমি গ্যাসের ওভেনে চাটু বসিয়েছি। তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে।
কমিয়ে দিয়ে এক একটা পার্টগুলো, যেগুলো আমি 5টা 5টা করে বানিয়েছি, আমি একটা পার্ট আগে দেব। একবার চাটুতে এক পিঠ দিয়ে ওটা হালকা কিছুক্ষণ রেখে উল্টে নিয়ে তখনই কিন্তু ওই একটা উপরের লেয়ার বেরিয়ে আসবে। এই যে দেখুন একা একাই খুলে আসছে, যেহেতু ভেতরে কর্নফ্লাওয়ার আর ময়দার ওই মিশ্রণটা দেওয়া আছে। এইভাবে একবার করে উল্টাবো আর একটা করে লেয়ার আমি খুলে নেব। যদি গ্যাসের তাপে খুব অসুবিধা হয় তাহলে ওটাকে আলাদা নামিয়ে থালাতে রেখেও একটা করে খুলে নিতে পারেন। আমি এখানে গ্যাসের থেকে নামিয়ে একটা একটা করে খুলে দেখাচ্ছি। দেখুন এভাবে একটা করে খুলে চলে আসছে। কতটা পাতলা হয়েছে শিটগুলো, আমার হাতটা পুরো বোঝা যাচ্ছে, ভীষণই পাতলা হয়েছে। এইভাবে একবার করে পাল্টে একটা করে শিট আমাদেরকে খুলে নিতে হবে। শিটগুলো যখন রাখবো তখনও কিন্তু কর্নফ্লাওয়ার স্প্রিঙ্কেল করে রাখবো। দেখুন পরপর পরপর সব শিটগুলো খুলে আসছে। তাওয়াতে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু ওটা পুরো রুটির মতন সেঁকা হয়ে যাবে। হালকা একটু গরম হলেই পাল্টে সঙ্গে সঙ্গে খুলে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেক কটা শিট খুলে নিয়েছি। এবার আমি স্প্রিং রোলগুলো বানাবো। শিটগুলো এতটাই সফট হয়েছে, আমার হাতে পুরো মুট করলে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। এইভাবে আমি প্রত্যেক কটা শিট খুলে নিয়ে তারপর আমি স্প্রিং রোলগুলো বানাবো। এবার আমি স্টাফিংটা বানাবো। তার জন্য আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল দিয়েছি। তেল খুব একটা বেশি কিন্তু প্রয়োজন নেই। এইবার ওতে আমি রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা একটু বেশি দিতে হবে। রসুন কুচিটা আমি হালকা একটু নেড়ে তার মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা সবজির মতন সমান হিসাবে দিতে হবে। আর এখানে ভেজিটেবলের মধ্যে আমি নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি আর বিনস কুচি। এগুলো যদি লম্বা করে কাটা হয় জুলিয়ান হিসাবে তাহলে খুব ভালো হয়। এবার এগুলোকে আমি সব দিয়ে দেবো। পেঁয়াজটাও কিন্তু বেশি ভাজা হবে না। পেঁয়াজটা হালকা নেড়েই আমি সব সবজিগুলো মিক্স করে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো নুন আন্দাজ মতন। নুনটা আন্দাজ মতন দেবেন, কারণ এখানে সয়া সস পড়বে। আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ মতন ভিনিগার আর 1 চামচ সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সস নিয়েছি। আর টমেটো চিলি সস 1 চামচ দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন যখন নাকি এর স্টাফিংটা বানাবেন সবজিটা যেন পুরোপুরি বয়েল না হয়ে যায়। তারপর আমি এখানে অ্যাড করব সেদ্ধ করে নেওয়া শ্রেডেড চিকেন। আমি প্রথমে চিকেনটাকে একটু বয়েল করে নিয়ে তারপর শ্রেড করে নিয়েছি। শ্রেড করে নিয়ে তারপর আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা আর সবজিগুলো সসের সাথে ভালো করে যখন মিশে যাবে তখন ওটাকে আমাকে আঁচটা একদম কমিয়ে দিয়ে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল দিয়ে গুলে ওটা দিয়ে দিতে হবে। এই স্টাফিংটা যখন বানাবেন তখন গ্যাসের ফ্লেম কিন্তু পুরো হাইতে থাকবে আর কোনো রকম ঢাকা দেওয়া যাবে না। আমার স্টাফিং রেডি হয়ে গেছে। এবার আমি স্প্রিং রোলের শিটগুলো একটা জায়গায় রেখে তার ওপরে লম্বা করে স্টাফিংটা দিয়ে দেবো। দিয়ে রুটির চারি সাইডে, শিটের চারি সাইডে কর্নফ্লাওয়ার আর জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও এই পেস্টটা বানাতে পারেন। 1 চামচ ময়দা আর একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে তারপরে সেটা চারি ধার দিয়ে লাগিয়ে নিতে হবে। এইবার স্প্রিং রোলটা যখন আমি ফোল্ড করব প্রথমে 2 সাইডের ওটাকে ফোল্ড করতে হবে। তারপরে আমি ওই সাইড থেকে লম্বা করে রোল করে নিয়ে আসবো। লাস্ট যখন ফোল্ডটা শেষ হয়ে আসবে সেখানে একটু বেশি করে কর্নফ্লাওয়ার বা ময়দার ঘোলটা দিয়ে তারপরে আমি ওটাকে পুরোপুরি আটকে দেবো। তৈরি হয়ে গেল একটা স্প্রিং রোল। এইভাবে আমি প্রত্যেক কটা বানিয়ে নেব। স্টাফিংটা একটু ভেতরে বেশি দিলে স্প্রিং রোলটা খেতে টেস্ট লাগবে। যেহেতু এটা আমি বাড়িতে বানিয়েছি তাই আমি স্টাফিংটা বেশিই দিয়েছি। ঠিক সেম প্রসেসেই আমি এটাকেও বানিয়ে নেব।
এবার আমি স্প্রিং রোলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে আমি স্প্রিং রোলগুলো দিয়ে দেব। যখন নাকি স্প্রিং রোলগুলো দেবেন তখন মনে রাখবেন তেল কিন্তু খুব হাই হিট হলে হবে না, তেলটা মিডিয়াম হিট করে তারপরে স্প্রিং রোলগুলো ছাড়তে হবে, নাহলে ওপরটা পুরো লাল হয়ে যাবে আর স্প্রিং রোলগুলো ক্রাঞ্চি হবে না, ভালো লাগবে না খেতে। তাই একদম মিডিয়াম আঁচে তেলটা হালকা গরম করে দিয়ে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। এগুলোকে আমি উল্টে পাল্টে হালকা হালকা বাদামি কালার হবে সেইভাবে ভেজে নেব। স্প্রিং রোলগুলো এবারে ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। আপনারা যদি সেম প্রসেস ফলো করেন তাহলে স্প্রিং রোলগুলো একদম দোকানের মতনই হবে, বরঞ্চ দোকানের থেকে বেশি ভালো টেস্ট লাগবে। একবার হলেও বাড়িতে এটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, ভীষণই টেস্টি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেডি হয়ে গেল আমাদের স্প্রিং রোল। এইভাবে আমি প্রত্যেকটা স্প্রিং রোল একইভাবে ভেজে নিয়েছি।